কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের গোপালপুর এলাকায় প্রায় 2 বছর ধরে একটি সরকারি রাস্তা দখল করে জনসাধারণের চলাচল বন্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এতে 4টি পরিবারের সদস্যরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, গোপালপুর সৈয়দ আলী মাস্টারের বাড়ি থেকে শামসুল হক মাস্টারের বাড়ি পর্যন্ত সরকারি হালটেকভুক্ত মাটির রাস্তাটি দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি দখল করে রেখেছেন। রাস্তার বিভিন্ন স্থানে গাছের ডালপালা, বেড়া ও মাটি ফেলে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দারা স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারছেন না। এলাকাবাসী জানান, ছোটবেলা থেকেই তারা এই রাস্তা ব্যবহার করে আসছেন, কিন্তু এক পর্যায়ে রাস্তার ওপর অবৈধভাবে দখল প্রতিষ্ঠা করে চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে রাস্তার বেশিরভাগ অংশ ঝোপঝাড় ও জঙ্গলে পরিণত হয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল তো দূরের কথা, জরুরি প্রয়োজনে রোগী পরিবহন কিংবা কোনো ব্যক্তির মৃত্যু হলে জানাজা ও দাফনের জন্য খাট নিয়ে বের হওয়ার সুযোগ নেই। স্থানীয় বাসিন্দারা আরো অভিযোগ, আমরা দেখছি এই বলার ফলতে এটা হালত শেষ হয়ে গেছে। গুপ্তারা চিনি যখন এই দিক দিয়ে ইয়া করলো, প্রজেক্ট করছে, এটা বাড়ি করে লাইছে, এর আবার আস্তে আস্তে এটা ক্রাশ হয়ে গেছে। আর আমরা গুপ্তা দেখতেছি না, যাতে সরকারি জায়গা গুপ্তা, এটা তো অবশ্যই এটা রাস্তাঘাট দরকার, যে অবশ্যই দরকার। একটা রাস্তা একটা 2 বাড়ি 3 বাড়ি ভবিষ্যতে আরও বাড়ি হইব, দরকার অবশ্যই। ওগো বাড়িতে মনে হয় 6 মাসের মধ্যে 2টা লোক মারা গেছে। আমার বাড়ির উপরে দিয়া লাশ নিয়ে গেছে, কিন্তু তাগো বাড়ির কোনো রাস্তা নাই জানি একটা লাশ বার করব, ঠিক আছে। এরপর এই গোপারটা দিয়া অনেক চেষ্টা করতেছে এবং আন্নের অনেক জায়গা সরকারিভাবে বরাদ্দ আইছে, তারা নিষেধ করতেছে যেমন রাস্তা যেমন না হয়, ঠিক আছে। রাস্তা যেমন না হয় এই বাড়িতে আসবো, কোনো রাস্তাঘাট নাই, কিছু নাই, একটা লাশ নিয়ে বাড়ানোর কোনো পথ নাই। এই জন্য তারা গ্রামবাসী সবাই মিলিতভাবে সবাই চাইতেছে রাস্তাটা হইলে 3টা বাড়ি 4টা বাড়ির চলাচল খুবই ভালো হবে। এখন চাই আমরা রাস্তাটা যেমন হয় সরকারিভাবে বরাদ্দ আইছে, যেমন রাস্তাটা সুন্দরভাবে রাস্তাটা হোক। এই জন্য গ্রামবাসী সবাই চায়, 3টা বাড়ি সবাই চায়। দোলা করছে, আমরা স্কুলে গেছি, এখান থেকে সরষে স্কুলে গেছি, গোপার দিয়া আমরা দেখছি চড়া গোপার অনেক বছর, কত বছর হয়েছে আমি সঠিক বলতে পারবো না, অনেক দিন। এগুলি জমি ছিল, এই যে ওনারা কিনে, ওনাকে জমি ছিল, ওনারা কিনে তারপরে এগুলি পুকুর টুকুর। এখন তো ওনাদের চলাচল সুবিধার্থে এখন গোপারটা রাস্তাটা হইলে ভালো হয় করেন। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে 4টি পরিবারের সদস্যরা অবরুদ্ধ অবস্থার মতো জীবনযাপন করছেন। তারা দ্রুত রাস্তা দখলমুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। এদিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহজাহান সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করে রাস্তা পুনর্নির্মাণ ও সরকারি জায়গা দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। আমরা অনেক আগের থেকে এই এদিক দিয়ে একটা গোফার ছিল, ওইখান থেকে এই পর্যন্ত এই রাস্তা পর্যন্ত একটা গোফার ছিল, আমরা এখান থেকে চলাফেরা করছি। আজকে একটা ব্যক্তি এই জায়গাটার সম্পূর্ণ জায়গাটারে দখল করে সে খাইতেছে, আমাদের চলাচলের রাস্তা করতে দেয় না। এদিকে একটা রাস্তা করতেছি, সরকারি বরাদ্দ আছে, ওইটাও করতে দেয় না। এবং এই দেখেন এইভাবে কীভাবে দিয়া বেড়া দিয়া আমরা যেন চলাচল করতে না পারি, রাস্তাটা বন্ধ। আমাদের এই বেড়াটার জন্য একটা মানুষ মারা গেলে যে আমরা একটা লাশ নিয়ে বাইরব, ওই জিনিসটা আমরা পারি না, আমাদেরকে করতে দেয় না। আমরা এখন এই রাস্তা আমরা দখল মুক্ত চাই আপনার ইয়ার কাছে। দখল করে রাখছে এই যে সৈয়দুল মাস্টারের ছেলে কামাল হোসেন। হ্যাঁ, তাদের জানাইছে, নোটিশ দিয়ে দিছে, এরা এটারে করে না। তারাই আগে এটা অবজেকশন বন্ধ রাখার জন্য তারা দরখাস্ত করছে। আমরা এটার বিরুদ্ধে আবার করছি, আমরা যেন ওপেন রাখে আমাদের এই জায়গাটা। এটা গোফারটা আছে এই দেন 15 ফিট, 14 ফিট, 13 ফিট, হ্যাঁ, এই যে 12 ফিট গোফারটা আছে। আমরা এখানে 3টা বাড়ি, আবার এই যে এখানে একটা বাড়ি হয়েছে এদিক দিয়ে বাড়িটি, হ্যাঁ, আমরা 3টা 4টা ফ্যামিলি আমরা আসা যাওয়া করতে পারি না এই জায়গাটা, এই ফোতরার জন্য। এই ফোতরা অনেক রিকোয়েস্ট করছি যে আমাদেরকে একটু চলার জন্য একটা দে। আমরা চাই না আমরা 14 ফুট 13 ফুট, ওইটাও সে দিবে না, এটা সে নিজে বুকদল করে রাখাবে। আবেদনে তিনি উল্লেখ করেন, গোপালপুরের সৈয়দ আলী মাস্টারের বাড়ি থেকে শামসুল হক মাস্টারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা পুনর্নির্মাণের জন্য সরকারি বরাদ্দ অনুমোদিত হলেও একটি পক্ষ নানা অজুহাতে কাজ বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। এলাকাবাসীর দাবি, সরকারি রাস্তা দখল মুক্ত করে দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণ করা হলে কয়েকটি পরিবারের দীর্ঘদিন দুর্ভোগ দূর হবে এবং এলাকায় যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ সরকারি রাস্তা দখল করে সাধারণ মানুষের চলাচলের বাধা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করছেন তারা। এখন একটা দরখাস্ত করছেন শাহজাহান সরকার উনি একটা দরখাস্ত করছেন সরকারি হালট জায়গা রাস্তা চলাচলের জন্য একটা আবেদন ইউনিট স্যারের বরাবর আবেদন করছেন। আমাকে এসিলেন্স স্যার পাঠাচ্ছেন এটা একটু সরজমিনে দেখার জন্য, তদন্ত করার জন্য।
তো আমরা এখানে যেটা দেখলাম যে ম্যাপ অনুপাতে প্রাথমিক ধারণা করলাম যে এখানে একটা হালট আছে আর কি। ঠিক আছে, হালট আছে, এটা রাস্তার জন্য শাহজাহান সরকার এলাকাবাসী রাস্তার জন্য আবেদন করেছেন আর কি। এইটাই দেখলাম, আমরা এটা দেখে পরবর্তী স্যারদেরকে জানাবো, স্যাররা যেভাবে ব্যবস্থা নেন সেভাবে। এফে দেখা যায় যে হালট আছে, এরকম দেখা যায় যে। এ বিষয়ে অভিযোগের নাম উল্লেখ করা ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি, ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।